ক্ষুদ্র মাঝারি শিল্পে বেশ কিছু প্রণোদনা, ব্যবসায়ী বান্ধব আরও বেশ কিছু উদ্যোগ রয়েছে। আবার সরকারের যেহেতু ব্যয়ের পরিধি বাড়ছে, সেক্ষেত্রে ট্যাক্সের পরিধিও বাড়াতে হচ্ছে, সাধারণ মানুষের উপর ট্যাক্সও আসছে। আবার সেটিকে ব্যালেন্স করার জন্য সামাজিক নিরাপত্তা খাতেও সরকার কিছু ইনভেস্টমেন্ট করছে। দিন শেষে এই সবগুলো পর্যালোচনা নিলে আপনি এবারের বাজেটকে কিভাবে দেখেন? জনবান্ধব, মানে সাধারণ মানুষ বান্ধব, নাকি ব্যবসায়ী বান্ধব? আমি তিনটেই একসাথেই দেখি। কেননা বাজেট বক্তৃতার ভিতরে বেশ কয়েক জায়গায় স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আমাদের অর্থনীতি অনেকটা অচল হয়ে আছে। বিশেষ করে ইনফরমাল সেক্টর, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ। আর বড়রা তো আছে অন্য সমস্যায়, তার গ্যাস নাই, তার বিদ্যুৎ নাই, সে কিছু করতে পারছে না, তার তো সমস্যা আছে। কিন্তু আমাদের ইকোনমির একটা বড় প্রাণ হচ্ছে কিন্তু এই ইনফরমাল সেক্টর বা স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল। তাদেরকে যদি আমি একটু সহায়তা দিতে পারি, ক্যাশ ইনসেন্টিভ দিয়ে হোক, আর এই ইনসেন্টিভ দিয়ে হোক, ভর্তুকি দিয়ে হোক, কিংবা করের কিছু রেয়াত দিয়ে হোক, তাকে যদি দাঁড় করাতে পারি, তাহলে হি ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি। ওই আমি ট্যাক্সের কথা বলি বা আর অন্যান্য কিছুতে আসতে বলি, কিন্তু সেখানে প্রশ্নটা হচ্ছে ওই আবার শর্ত সাপেক্ষ, ইফ বাট আর কি। যদি এটা করেন তাহলে ওটা হবে। তো এবারের বাজেটে এই লক্ষণটা লক্ষ্য করা গেছে যে প্রায় অ্যারাউন্ড 60,000 crore টাকার মতন আপনার এই যে 60টা কতটা ইয়েতে যে সুযোগগুলো দেওয়া হয়েছে, সেগুলো যদি আমি শ্রেণীভাগ করি, তাহলে কিছু দুস্থ লোকেদের কিছু বিষয় আছে, কিছু পণ্যের শুল্কের হার কমানোর ব্যাপার আছে, কিছু আছে ইনসেন্টিভ দেওয়ার ব্যাপার আছে। তাহলে এইগুলো দিয়ে লক্ষ্যমাত্রা যদি এই থাকে, লক্ষ্য যদি এ থাকে যে সেই ইকোনমি দাঁড়া করাবে বা ইকোনমি ঘুরবে করবে, তাহলে এটা হবে। কিন্তু এখানে ইফ আর বাট হচ্ছে এই যে আপনি একটা নীতিগত সিদ্ধান্ত দিলেন ঠিকই, এটা বাস্তবায়নে যে কি যাবে, এরকম ধরনের অনেক ইনসেন্টিভের কথাবার্তা অতীতেও আছে বা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু ঠিক মতন যেয়ে কার্যকর হয়নি। এখানে একটা জিনিস আমি মনে করি, পলিটিক্যাল কমিটমেন্ট এক জিনিস, আর বাস্তবায়নের কমিটমেন্ট বা বাস্তবায়ন যারা করবে তাদের ওইটাতে রেসপন্ড করা আরেক জিনিস। আমি খুব ভালো ভালো কটা কথা বললাম, নীতি দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল যে আমার ওই যে লোক এটি ইমপ্লিমেন্ট করছে সে ওর ভিতর থেকেও ঢেউ গুনে পয়সা নেওয়ার একটা স্টাইলে এসে চলে যাচ্ছে। এইটা যদি আমি না থামাতে পারি, আমি এই জন্যই পলিটিক্যাল কমিটমেন্টে বলতেছি, ওই যে এনবিআর থেকে সেপারেশন করার ব্যাপারটা বক্তৃতার ভিতরে তিনি আবার রিঅ্যাটিরেট করেছেন, বলেছেন যে এটার থেকে এটা আলাদা করব বা করা হবে, স্টাডি করছেন। কিন্তু এটা যদি সময় সাপেক্ষ হয়ে যায়, তাহলে এটার তো উদ্দেশ্য সফল হবে না। সফল সাপেক্ষ এই যে যেমন সৃজনশীলের কথাগুলো যেগুলো বলা হচ্ছে, এটা বিষয়টা অন্যভাবে। যেমন এই আইটি সেক্টরে এদেরকে সুবিধা, এখানে তো কিছু আইনের ব্যাপার আছেই। কিন্তু যেটা আমি বিভিন্ন সময় মনের সাথে আমার অর্থমন্ত্রীর সাথে আমার আলাদা কিছু আলাপ হয়েছে অনেক সাবজেক্ট সার্ভিস নিয়ে বা ব্যবহার নিয়ে, সেখানে এই ক্রিয়েটিভের ব্যাপারটা তিনি এইভাবে বলেছেন যে একটা সেক্টর হচ্ছে কথার কথা নাট্য বিভাগ, নাটক যারা নাটক করে, এই লোকগুলো হয়তো বিক্ষিপ্তভাবে কেউ হয়তো ভালো নাটক করে, বিদেশে হয়তো দূরে যায় বলছে যে এই নাটক যারা করে তাদেরকে যদি আমি একটা গ্রুপের ভিতরে ফেলে শিল্পকলা একাডেমির মাধ্যমে বা যেভাবে হোক তাদের যদি ফেলে ওখানে যে ইভেন ছোট কাজটাও করে, যে লাইটিংয়ের কাজও করে, তাকে যদি আমি একটা দক্ষতার একটা দিয়ে দিতে পারি, তার যদি কিছু টেকনিক্যাল জিনিস যদি নলেজ দিয়ে দিতে পারি, তাহলে সে এইটাই একটা অর্থনীতিতে এসে সে একটা অবদান রাখার মতন পর্যায়ে পড়তে পারে। গ্রামের বেশ কিছু লোক ইতবিকৃতভাবে শীতল পাটি বানায়, তা শীতল বরিশাল এলাকায় আছে আর কি, শীতল পাটি বানায়, কিন্তু সে ভালো করে জানে না যে কিভাবে ডিজাইনটা চেঞ্জ করলে এই শীতল পাটি আরো বেশি দামে বিক্রি হতে পারে। সে এটা জানে না যে এইটা বানিয়ে কোথায় মার্কেটিং করবে, এটা জানে না। তো সেই জন্যই ওনারা বলছেন বা ভাবছেন, বা যেটা আমরা চেষ্টা করা হচ্ছে, যে একটা জায়গায় তাদেরকে যদি আমি আলাদা করে করি তাদের ডিজাইন সুবিধা করে দিলাম, তার মার্কেটিং সুবিধা করে দিলাম, যেমন ওয়ান আইটেম ওয়ান ভিলেজ টাইপের আর কি, এই থাইল্যান্ডে বা অনেক জায়গায় আছে। এইটা করলে এরা মূল স্রোত ধারায় আসবে, কারণ ইতবিকৃতভাবে কাজ করে হচ্ছে না। এবং আরও যে বিষয়টা মনে করা হচ্ছে যে আমি অর্থনীতিকে যদি সত্যি মূলধারাতে আনতে চাই, সকলকেই
এর সাথে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করার ব্যাপারটা যদি ঠিক মতন করতে পারি তাহলে সেখানে যে কর্মসৃজন হবে সেটা দিয়ে হবে। যেমন আমি ওইটাকে যদি শিক্ষার দিকে আনি, স্বাস্থ্যর দিকে আনি, এই বাজেটে আপনি দেখেন শিক্ষা এবং স্বাস্থ্যতে বেশি, মানে বলতে গেলে ডবল বাজেট দেওয়া হয়েছে। প্রায় ডাবল বরাদ্দ করা হয়েছে আগের কিন্তু ডবল বরাদ্দ করলে হবে না। কথা হচ্ছে আমার ওই যে ভ্যালু ফর মানি অডিট যেটা বা ভ্যালু ফর মানি যেটা, সেইটা যদি না হয়, অর্থাৎ আমার শিক্ষায় যে বিনিয়োগটা আমি করছি সেই বিনিয়োগের থেকে যদি আমার রিটার্ন, আমার স্কিল ম্যান পাওয়ার যদি না বেরিয়ে আসে, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি না বেরিয়ে আসে, ইমপ্লিমেন্টেশনে স্বচ্ছতা বাড়ানোর দরকার আছে, স্বচ্ছতার ব্যাপারটা যদি না বেরিয়ে আসে, তাহলে তো আমার এই ইনজেকশন করে, এই টাকা ইনজেক্ট করে তো লাভ হচ্ছে না। আমি স্বাস্থ্য খাতে প্রচুর টাকা দিলাম, কিন্তু ডাক্তার সাহেব চিকিৎসা করলেন না, করালেন না, তাকে বিকেলবেলা তার ক্লিনিকে যেতে বলছেন, কিংবা বলছে যে তার হাসপাতালেই কিন্তু সব টেকনোলজি, সব ল্যাব টেস্টের সব ব্যাপার আছে, তারপরও উনি বলছে না এটা অমুক জায়গাতে করে আনো, প্রাইভেটে করে না, করে আনো। অর্থাৎ ওর কস্ট অফ লিভিং বা ওর কি বলে অন্যান্য জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গাতে আমি নজর ওইটাকে দিতে হবে। কমানোর জন্য আমি যদি আরো স্বাস্থ্য খাতকে ভালো বাজেট দেই, আমার দেখতে হবে যে কতটা কাজে আসছে, সেই জায়গাতে আরো বেশি নজর দিতে হবে।